আব্বাস সাহেবের ছেলের সাথে কথা হয়েছে, ইয়াসিরের সাথে কথা বলতে অন টেক্সট অ্যান্ড তখন যে কনভারসেশনটা হয়েছিল সেটা আসলে আমরা সবাই দেখেছি যে পাটোয়ারি কিছু বক্তব্য দিয়েছে মিডিয়াতে আব্বাস সাহেব এবং ওনার ছেলেকে মিলিয়ে যে ওনাদের মধ্যে সম্পর্ক ভালো না বা খুবই ইমোশনালি হার্টফুল কিছু কথাবার্তা ছিল। সো এটা দেখে আমার কাছে আই ফেল্ট ভেরি কনসার্ন, সো আই ইনফর্মড হিজ সান যে হোয়াটস হ্যাপেনিং। এবং দেখুন, একটা পরিবারের মধ্যে অনেক ধরনেরই সমীকরণ থাকতে পারে, আসলে কি সেটা আমিও জানি না। তবে আমাকে তিনি যে রেসপন্সটা জানিয়েছেন সেটা হচ্ছে পাটোয়ারির সাথে তার জীবনে কোনোদিন কথাই হয়নি। সো এই যে এত বড় একটা ডাহা মিথ্যা বলে দেওয়া একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, এটা রাজনীতি না। এই ধরনের কৌশল অবলম্বন করে সামনে এগিয়ে যাওয়া, এটাকে আমি চক্রান্ত বলতে পারি। এটা আসলে অপরাজনীতি। হ্যাঁ, তবে অসুস্থ রাজনীতি। এটা সুস্থ রাজনীতি। যেটা জানতে চাইছি, সে অসুস্থ হওয়ার পর তার খোঁজ নিয়েছেন কিনা? জি, আমি রেগুলারলি খোঁজ নিচ্ছি। কি জানালো এবং কি দেখে? আসলে সব কিছু আমার দিক থেকে হয়তো মিডিয়াকে বলা ঠিক না, যেহেতু তার পরিবার ডিরেক্টলি রেসপন্সিবল ফর হিম, এবং আমার মনে হয় সেই প্রশ্নটা তাদের জন্য রাখাই ভালো। তবে আমি তার জন্য দোয়া করছি তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন, এবং আমি রেগুলারলি তার ফ্যামিলির সাথেও যোগাযোগ করছি, দ্যাট উই আর অল প্রেইং ফর হিম। আপনি সবাই জানেন মির্জা আব্বাস অসুস্থ, সিঙ্গাপুরে চিকিৎসার অবস্থায় আছে। গত কিছুদিন একটা ঘটনা ঘটেছে, হাতি হত্যার যে আসামিরা আছে তিনি ইন্ডিয়াতে গিয়েছেন তাদেরকে মানে সামলানোর জন্য। আসলে আপনি ঢাকা ৮ আসনের এমপির পদপ্রার্থী ছিলেন, বর্তমানে মেয়র পদপ্রার্থী। আপনি ঢাকা ৮ আসনের মেয়র পদপ্রার্থী হিসেবে মির্জা আব্বাস কি বলছেন? দেখুন, দিস ইজ বুঝতে পারেন এখন? না আমরা জানি, সবাই জানে যে মির্জা আব্বাস অসুস্থ, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে। জি। গত কিছুদিন একটা গুঞ্জন উঠেছে হাদি হত্যার সাথে যারা জড়িত আছে ইন্ডিয়াতে মির্জা আব্বাস গিয়েছেন সেই হাদি হত্যার আসামিদেরকে সেভ করার জন্য। এই গল্পের ওপর মনে হয় একটা সিনেমা বানানো যাবে। ওই যে বলিউডে যেরকম করে না, অনেক রকম সিনেমা বানায়। আপনার এই স্ক্রিপ্টটা মনে হয় প্রডিউসার ডিরেক্টর কাউকে শেয়ার করলে তারা অনেক অ্যাপ্রিসিয়েট করবে। ইটস নট মাই ফরটে।